আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আজকে আমি ভিডিওটা করতাম না, কিন্তু ভিডিওটা করতেছি কিসের জন্য জানেন? অনেক মেয়েদেরই স্বপ্ন, মানে বেশিরভাগ মেয়েদেরই কিন্তু স্বপ্ন এটা যে হাজব্যান্ড কেয়ারিং হবে, হাজব্যান্ড রাগ করলে রাগ ভাঙাবে, মানে সব একটা মেয়ের সবচেয়ে বড় কিন্তু এটা আশা বলতে পারেন, স্বপ্ন। যাই হোক, তো দর্শক আমি খাই নাই। এখন রাত কয়টা বাজে? এখন সামথিং রাত 12টা। দেখেন কটা বাজে, 12টা 26 বাজে। আমি খুবই অসুস্থ, আর আমি খাইতে পারতেছি না কিছু। আমি রাত্রে কিছুই খাই নাই। তো না খাইলে বা আমার পেটে খিদা থাকলে আমার ঘুম ধরে না। যে যত অসুস্থই হই আর যেরকমই হই, আমার ওই দেখেন আমার বিড়াল চিল্লাচ্ছে, শান্ত বাইরে আছে তার জন্য। তো যাই হোক, বিষয়টা শান্তকে নিয়েই। আসলে মানুষ বলে রূপবতী হোক, গুণবতী হোক, যেই হোক, মায়াবতী হোক, সব বতী হেরে যায় ভাগ্যবতীর কাছে। আসলে আমার মনে হয় এইরকমই, আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, কিন্তু আমার ভাগ্যটা আসলে আমি হাজবেন্ড পেয়েছি অনেক অনেক মনের মতো। এটা বলতেই পারবো না দর্শক, আমি কি বলবো। আমি হয়তো বা আমাদের দুইজনের ঝগড়া লাগে, রাগারাগি হয়, রাগারাগিটা আমার আমার দিক দিয়েই হয়। আমি রাগ করি বেশি, শান্ত রাগ করে না। আমার উপর কখনোই শান্ত কখনো রাগ করে না। আমি রাগ করি, আবার আমার রাগ আমাকে আমি রাগ করি, আবার রাগ ভাঙাতে হয়। আবার ও রাগ করলেও আমাকেই রাগ ভাঙাতে হয় ওর। এই জিনিসটা ওর অনেক ভালো। ও বেশি একটা না, বেশি একটা করে না। ও চায় যে সম্পর্কটা ঠিকঠাক, সম্পর্কের ভিতরে একটা মানুষ ঠিক থাকলে কিন্তু হয়, দুইজনই যদি একই কোয়ালিটির হয়, তাহলে কিন্তু ধরেন আমারও রাগ বেশি, যদি আমার হাজব্যান্ডেরও রাগ বেশি হয়, তাহলে কিন্তু সংসারটা ওইভাবে অ্যাডজাস্ট হয় না। আবার যদি এই রকম হয় যে আপনার হাজব্যান্ডের একটু রাগ বেশি, আপনার একটু রাগ কম, বা আমার একটু রাগ বেশি, আমার হাজব্যান্ডের একটু রাগ কম, এরকম হইলে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হয়। আজকে কিসের জন্য নিজেকে ভাগ্যবতী বলতেছি? হয়তো আমার হাজব্যান্ডের কথা অনেকেই বলেন যে তোমার হাজব্যান্ড তো তোমার থেকে অনেক ছোট, অনেকই, আমি নাকি অনেক বয়স্ক। শোনেন, আমি একটা কথা বলি, আপনাদের কিছু কিছু মানুষের যেরকম মেন্টালিটি, আপনারা সেই রকম মন্তব্য করেন। স্বামী স্ত্রীর মতো সম্পর্ককে আপনারা কত কিছু বলেন, এটা বলার মতো না। এটা একটা নিকৃষ্ট। আপনারা যারা এইগুলো কমেন্ট করেন, আমার মনে হয় তারা নিকৃষ্ট। আমরা নিজেরা তো জানি আমার বয়স বেশি না শান্তর বয়স বেশি, তাই না? আমরা নিজেরা বিয়ে করছি, বিয়ে যখন পড়াইছে তখন কি আমাকে ওই রকম দেখে বিয়ে দিছে যে আমি বড় আর আমার হাজবেন্ড ছোট? এইভাবে কখনো বিয়ে দেয় বলেন? কিন্তু যাই হোক, আমি তারপরেও নিজে অনেক ভাগ্যবতী। আসলে আমার খিদা লাগছে। আমার ঘরে আমাদের ঘরে শান্তই লুডুস এনে রাখছিল, ডিম এনে রাখছিল, এনে রাখেও যে যাতে আমি নিজেই খাই। মাঝে মাঝেই বলি যে ডিম ভাজি করে দাও, মাকে বলি, ওকে তো বলা, ওকে তো বলি না, কিন্তু ও মাঝে মাঝে আমাকে এগুলা দেয়, কারণ আমি ডিম ভাজতে গেলে আমার হাত পুড়ে যায়। ও আমাকে অনেক হেল্প করে। সিরিয়াসলি আমি শান্তকে পেয়ে অনেক হ্যাপি। আমার শান্ত আরও ভালো জায়গায় যাক, ও আরও ভালো কাজ করুক, আমি এটা চাই। কারণ ও যদি কাজ করে ও আমাকে আরও ভালো রাখতে পারবে। আমার তখন আর জায়গায় জায়গায় যা প্রোগ্রামও করতে হবে না। আমার মনে হয় আমার হাজব্যান্ড যদি একটু প্রতিষ্ঠিত হয়, আমি অবশ্যই, আপনারা দোয়া করবেন। তো ও আমার জন্য লুডুস রান্না করতে গেছে, রান্নাই করতেছে, সেই জন্য আমি বক 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 করতেছি। আমি একটু মন খারাপ করেছিলাম আর বলতেছিলাম খিদা লাগছে। ও বলতেছে আচ্ছা দাঁড়াও,
আসতেছে। তারপর আমি রান্নাঘরে যেয়ে দেখি যে সে লুডুস রান্না করতেছে। পরে আমি আবার বললাম যে তাহলে একটা ডিমও ভাজে দিও। তারপরে এখন দেখি আসুক, আমি দেখি মানে আপনাদের সাথে তো কথা বলতেছি, এ পর্যন্ত তো আসে নাই। আমি কিন্তু 5 মিনিট আপনাদের সাথে বক 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 করতেছি, তারপরেও ওর আসার কোনো খবর নাই। দেখি কখন আসে। শান্ত, আল্লাহ জানে কি করতেছে। আমার খিদা লাগে গেছে প্রচন্ড। আর বিড়াল দেখেন, আমার মিকু, আমার ছেলে যে পরিমাণ চিল্লাচ্ছে, ও জ্বালায়, সারাটা রাত জ্বালায়। বেদব ছেলে আসে না কেন? আমার খুব খিদা লাগছে দর্শক। আর ওর হাতের লুডুস রান্নাটা অনেক টেস্ট হয়। আসো, চলে আসছে। এক্সাইটেড আমি রিভিউ দেবো আপনাদের। রিয়া তুমি খাই থেকে তো আসতেছো না। তুমি কি হচ্ছে লুডুস, এ দেখেন 2টা ডিম। হ্যাঁ ইয়া লুডুসে লবণ কমাইছে একটু। হ্যাঁ লবণ কমাইছে। আচ্ছা আমি খেয়ে দেখি। গানি গেছি আমি দাও। আহারে শান্ত ঘেমে গেছে, স্বামীকে সেবা করতে হয়। যাই হোক, আমি কিন্তু তাকে বলি নাই, সে আমাকে অত্যন্ত ভালোবাসে বিধায় সে আমার জন্য দেখেন রেসিপি। এখন কিন্তু আমার মা মানে ফুল ফ্যামিলি সবাই ঘুমাই পড়ছে, এত রাত কে জেগে থাকবে, কিন্তু আমার পেটের খিদায় শান্ত বলেছি শুধু ওরও তো খেয়ে রাখছে, এসে যাচ্ছে ওকে খেতে দাও, ওকে তো খেতে দেওয়াই হয়েছে। এই দেখেন এখন আমি খেয়ে রিভিউ দেব আমার শান্ত কিরকম লুডুস রান্না করলো। বিসমিল্লাহ। কোথায় লবণ কমেছে? আমার লবণ কম লাগলো। জাস্ট ওয়াও দর্শক, মানে এত সুন্দর, এত সুন্দর যে তুমি রান্না করো, অসাধারণ। আসলে শান্ত মনে হয় লুডুসটা রান্না করছিল আমার, মানে আমাকে বিয়ের পরে রান্না করে খাওয়াবে, তার জন্য লুডুসটা রান্না করা শিখছিল, তাই না? না, আমি এর আগে রান্নার ভিডিও করা হয়েছে অনেক। ও সাগর ভাইয়াদের ওখানে থাকতে ওরা রান্নার ভিডিও মেক করতো আর কি। যাই হোক দর্শক, আমার কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে। দেখেন কয়টা মেয়ের হাজবেন্ড এরকম হয় বলেন তো, কয়টা মেয়ের হাজবেন্ড এইরকম হয়? দেখেন চামিচটা কত বড় দিছে, কাটা চামিচ পাইলেন না? এটাই অনেক সুন্দর, কিন্তু তোমার আজকে লুডুসটা অসাধারণ হয়েছে আসলে। তোমার তো তুমি খাবে, তুমি তো রিভিউ দিতে পারবে না। এত রাত্রে বেলা দর্শক ভিডিও করতেছি প্লাস লুডুস খাচ্ছি। কত বাজে? 1টা বাজবে, রাত 12:34 বাজে। 12:34। অনেক সুন্দর। আমাকে মাঝে মাঝেই শান্ত ডিম ভাজে দেয়, চা বানায় দেয়, মানে আমাকে খুব কেয়ার করে। এটা কিন্তু এটা না যে ও আমার মানে কাজ করে দেয়, এমন কিছু না, আমাকে কেয়ার করে ও প্রচন্ড। অনেক লাকি আমি, অনেক 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 লাকি। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। একটা গান কও। হ্যাঁ গান কও। খাচ্ছি না, খাচ্ছি না। আচ্ছা খাওয়া শেষ করে নাও, রেখে দাও, পরে খাও না। এত খিদা লাগছে দর্শক আমার, তাও এর জন্য দেখেন আপনাদের সাথে কিন্তু 5 মিনিট বক বক করলাম।
কিন্তু এর আগে এর থেকে মানে কত সে হচ্ছে রান্না করাতে লাগাইছে কয় মিনিট জানেন? তার পুরোপুরি 15 মিনিট লাগছে রান্না করতে। টাইম লাগবে না? এইটুকু নুডলস বানাতে তোমার এত টাইম লাগে? এর কোনো কথা? টিকটক করো এখন? টিকটক করার সময় না, ভিডিও করতেছি। হ্যাঁ ভিডিও। ও আচ্ছা করো রে, এটা করি আগে। হ্যাঁ হ্যাঁ তা হয়। না সত্যি করে দি, মানে তুমি সিরিয়াসলি। একটু পানি খাই। আমার মানে আমি কি বলবো, তুমি একটু কথা বলো দর্শকদের সাথে। দর্শক বন্ধুরা, আমাদের এই নুডলস রান্না কেমন হইলো, যদি আপনারা খেতে চান, খেতে চাইলে শান্তকে অর্ডার দিতে পারেন। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে আমি পাঠিয়ে হ্যাঁ, দেব। আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি। আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি। ডেলিভারি চার্জ ফ্রি যদি পেতে চান। প্রত্যেকটা লুডুস একটা লুডুস থাকবে, 2টা ডিম ভাজি ফ্রি। তাতে লজ্জা যায়, বেচলাম তো দর্শক বন্ধুদের খাওয়াইলাম তো। আচ্ছা দাম হবে এটার মোটামুটি আমার খরচ 150 টাকা। আমার খরচ হয়েছে ধরো যে 100 টাকার মতন খরচ হয়েছে। 100 টাকা হয় নাই, সরি, 10 টাকার একটা লুডুস, 2টা ডিম, এগুলো তো অনেক কিছু দেওয়া হয়েছে, জাস্ট ওগুলাতে লাগেই। ধরো 60 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এটা বেচলে যদি এটাকে বেচা হয় হোম ডেলিভারি বাদে যদি বেচা হয় তাহলে এটা 150 টাকা করেই বেচতে হবে। হোম ডেলিভারি মানে বুঝো? হ্যাঁ, ডেলিভারি তাদের বাসায় দিয়ে আসবো, মাংনা গাড়ি ভাড়া নেব না। গাড়ি ভাড়া নেয় না সবাই, হোম ডেলিভারি। এই যে আমরা অর্ডার করি, এই যে অর্ডার দেয় কুরিয়ার সার্ভিসে 150 টাকা করে নেয়, এইটা আমরা নেব না। যাই হোক, আমরা মজা করলাম দর্শক। আমাকে মানে আমাদের সংসার ভাঙার চেষ্টা অনেকেই করে, তাই না শান্ত? হ্যাঁ, কিন্তু শকুনের দোয়ায় কি আর গরু মরে বলেন তো? আমি দর্শক, আমরা দুইজন আল্লাহ দিলে, আল্লাহর কাছে এটাই চাই, আমরা দুইজন সারা জীবন পাশে একই সাথে থাকবো, বুঝছেন? এটা আপনারাও দোয়া করবেন। আর কে কি বললো ওটাতে আমাদের যায় আসে না। মানুষ, প্রত্যেকটা মানুষ খুদ ধরবেই, তাই না? সবাই স্বাভাবিক ধরা, মানে মানুষ ভুল ধরবেই। মানুষের এটা অভ্যাস, বিশেষ করে বাঙালির এটা অভ্যাস। বাঙালি যত খারাপ কমেন্ট করে, বাঙালিকে যত খারাপ মন্তব্য করে, দেখবেন বাইরের রাষ্ট্রের বা অন্য রাষ্ট্রের মানুষরা কিন্তু নিজেদের নিয়ে অত মাথা ঘামায় না, অন্যদের নিয়ে। চুপ করো বাবা, ওদের সময় কি হয়েছে? চেঁচায় না, অতিরিক্ত চেঁচায়। তোমার ছেলেকে আমি এখন মারবো, বুঝছো? আচ্ছা দেখ, এটা শুন, গান কর। গান বলবো? আচ্ছা ঠিক আছে, গান যেহেতু দেখলেনি তো ভিডিওটা কিন্তু আজকে এই জন্যই বানানো। তারপরে একটা গান গাই, গান তো গাইতেই হবে। কি গান গাবো? যেটা ভাল লাগে তোমার। আমি একটু করে 2টা গাই। আচ্ছা বলো। হাইটা গেলে মানুষে বলে দিন কাটে সুখের রঙে, হাইটা গেলে মানুষে বলে দিন কাটে সুখের রঙে, তোমার আমার প্রেম এখন ট্রেন্ডিং এ, ও বন্ধু তোমার আমার প্রেম এখন ট্রেন্ডিং এ। আমার বিড়াল ওখান থেকে মিউজিক দিচ্ছে, বুঝতে পারছো না? ওই দেখো, গান বলো। দেখেন তাকায় কিভাবে, ওই যে জল্লাদের মতো তাকায়, মানে ধরলেই এখন খামচি মারি দেবে। বলো গান বলো। আরেকটা কি গান গাবো? আচ্ছা, অনেকদিন এই গানটা আমি অনেক আগে শুনতাম, মানে গাওয়া হয় নাই। এই গানটা গাই, খুব ভাল লাগে। জন্ম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি, লোহা যেমন ওরে কামার আমি তেমন পুরি, তোরে ভালো
আশায় আমার জীবন হইল মাটি, আমার জীবন হইল মাটি। যাই হোক, এইটুকুই। আমার বিড়াল একটু ওকে ও চাচাচ্ছে, একটু ভিডিও করতে ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলে সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।